ঈমান বৃদ্ধি পাওয়ার 3 নম্বর আমল হইল নেক আমল করা। যে যত বেশি নেক আমল করবে তার ঈমান তত বাড়বে। রোজা রাখলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। ঈমান বাড়বে না? ঈমান বাড়ে, তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, এই রোজা যেমনি ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে এটা পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ ছিল। রোজার মাধ্যমে সবচাইতে যেটা বেশি ফায়দা হয় লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি হয়? তাকওয়া অর্জন হয়। তাইলে রোজা রাখলে ঈমান বাড়বে না কমবে? ঈমান বাড়বে। হজ করলে ঈমান বাড়বে না কমবে? হজ করলে ঈমান বাড়ে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হালাল টাকা দিয়ে হজ করে, শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হজ করে, ইখলাসের সাথে শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হজ করে, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি হজ থেকে যখন ফিরে তখন ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে কেমন যেন তার মা তাকে জন্ম দিল। অর্থাৎ একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে হজ পালন করে তাহলে ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না। এমন একটা ফজিলত। তাহলে ঈমান বাড়ে না কমে? আবার হজ না করলে কিন্তু অনেক ক্ষতি। হজ করতেছি না, হজ কার উপর ফরজ? বলে হজ কার উপর ফরজ? হজে যাইতে আইতে, যেতে আসতে যেই টাকা লাগে এইটা থাকা, আর এই হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত পরিবারদেরকে ভরণ পোষণ দিয়া যাওয়া, এতটুকু যদি থাকে তার উপরে কি হজ ফরজ? বুঝছেন? আমি হজ করব, তো হজে যাওয়ার জন্য আমার টাকা পয়সা থাকতে হবে, সাথে সাথে হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত আমার পরিবার পরিজনদেরকে ওই পরিমাণ ভরণ পোষণ দিয়া যাইতে হবে। এতটুকু যদি থাকে তার উপর হজ ফরজ। এই পরিমাণ টাকা অনেকের কাছে আছে না? কিন্তু আমরা হজ করতেছি না টাকার মায়ায়, টাকা কমে যাবে। হজ না করার কঠিন পরিণতি আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেল আর যদি সে হজ না করে মারা যায়, আল্লাহর হাবিব বলে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি তার দায়ভার গ্রহণ করব না। এত মারাত্মক কথা বলছেন। এই জন্য নেক আমল, ঈমান বৃদ্ধি পাওয়ার 3 নম্বর আমল হইল নেক আমল করা। নামাজ পড়া নেক আমল। নামাজ পড়লে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। বরং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এবং বান্দার সাথে সবচাইতে বেশি গভীর সম্পর্ক হয়। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো হায়ের পর্দা থাকে না। কি থাকে না? পর্দা থাকে না। বুঝা যাচ্ছে? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের খালি ঈমান বাড়তেই থাকে।